নম্বর যে পয়েন্ট, যে দুইজন আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। কার সন্তুষ্টির জন্য? একে অপরকে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করে, ভালোবাসে। আর আমাদের বন্ধুত্ব হলো বিড়িখোরের সাথে, আমাদের বন্ধুত্ব হলো বেনামাজির সাথে, আমাদের বন্ধুত্ব হলো যে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, তাদের সাথে আমাদের বন্ধুত্ব। তাই তো নাকি? আমরা তো নামাজি চিনি না, আমরা তো ইমানদার মানুষ চিনি না। বনে ইসরায়েলের একটি ঘটনা আছে, দুই বন্ধুর ঘটনা আছে। বনে ইসরায়েলের দুই ব্যক্তি একসাথে বেড়াতো, দুই বন্ধুর মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল। দুই ব্যক্তি নামাজ পড়তো, দুই বন্ধু নামাজ পড়তো, এবং কোনো কারণে এক ব্যক্তি জাহান্নামী হয়ে গেল এবং আরেক ব্যক্তি জান্নাতি হয়ে গেল। প্রথম বন্ধুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাও তুমি জান্নাতে চলে যাও, এবং দ্বিতীয় বন্ধু জাহান্নামের কাতারে দাঁড়ায় আছে। যখন জাহান্নামের কাতারদের সামনে ওই প্রথম বন্ধুকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ওই যে ব্যক্তি, যে বন্ধু জাহান্নামের কাতারে দাঁড়ায় আছে, ওই বন্ধু বলল, হে বন্ধু, তুমি আমাকে একা ছেড়ে কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে না? তোমার দুনিয়ার জীবনে তোমাকে সাহায্য করেছি, এক কাপ চা খাওয়াইছি, ভাত খাওয়াইছি, টাকা দিয়ে সাহায্য করেছি। ওই বন্ধু সেদিন এই কথাগুলো তুলে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন প্রথম বন্ধু জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে ওই বন্ধু বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সে বন্ধু কয়, আমার সে সঙ্গী কয়। সুবহানাল্লাহ। ওই বন্ধুর কারণে এক বন্ধু কোথায় গেল? জান্নাত প্রাপ্ত হয়ে গেল। আমরা পুরো কথা বলি না, সব স্বর্গে স্বর্গবাস, পথের সঙ্গে সর্বনাশ। এটা পুরো কথা বলি না, বলেন না আমরা? কথাটার মধ্যে কি যুক্তি আছে? আছে না? তাহলে দুনিয়াতে আপনার বন্ধুই আপনার জান্নাত হবে, আপনার বন্ধুই আপনার জাহান্নাম হবে। আপনি নামাজ পড়েন, সব কিছু করেন আপনার, কিন্তু আপনার সম্পর্ক আছে জালিমদের সাথে, আপনার সম্পর্ক আছে বেনামাজির সাথে, সুদখোরের সাথে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের কাতারে আপনাকে দাঁড় করানো হবে, ওই বেনামাজির কাতারে আপনাকে দাঁড় করানো হবে, ওই সুদখোরের কাতারে আমার আপনাকে দাঁড় করানো হবে, ওই ঘুষখোরের কাতারে আমার আপনাকে দাঁড় করানো হবে। তাহলে বাঁচতে পারবো? বলেন। দুনিয়া থেকে নিজেকে গড়তে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসবো, বন্ধুত্ব করবো। কার জন্য? আর আমাদের ভালোবাসা তো স্বার্থে, নাকি? এখন হুজুরের সাথে ভালোবাসতে পারলি, হুজুর এতে 5 টাকা দিবে আনি, কি এই ফলটা আবার খাদ দিবে, কি স্বার্থ আছে না? বলো, স্বার্থ ভালোবাসি না আমরা? আমরা কি স্বার্থ মানে আমাদের নেই, এদিন ভালোবাসতে পারি না। এই জন্য সৎ বন্ধু হতে হবে, দিনদার বন্ধু হতে হবে। সুলতান সুলাইমান বলেছে যে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, যারা মিথ্যাবাদী তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, যারা কৃপণ তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, যারা সমালোচনাকারী, গীবতকারী তাদের সাথে তুমি বন্ধুত্ব করো না। কার কথা? প্রত্যেকটা কথার মধ্যে ব্যাখ্যা আছে। মিথ্যাবাদীর সাথে, চকলকারের সাথে, সমালোচনাকারীর সাথে, কৃপণের সাথে বন্ধুত্ব কখনোই করবে না। করবেন নাকি? আজ থেকে আর করবেন? যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে হয়, আল্লাহর জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর পরকালের মায়া করতে হবে, পরকালের সন্তান হতে হবে। দুনিয়ার সন্তান হওয়া যাবে না। বলেন, হওয়া যাবে না। এই জন্য আমরা আজ থেকে যত আমাদের খারাপ বন্ধু আছে, হ্যাঁ, বন্ধুদেরকে আপনি দাওয়াত দিতে পারেন। কি বলেন? বন্ধুদেরকে আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, নামাজের দাওয়াত দিতে পারেন, এবং যারা আপনার অন্তরঙ্গ বন্ধু হবে, হাসরের ময়দানে তার সাথে আপনাকে তোলা হবে। যার সাথে আপনি মহব্বত করবেন, আপনার যে নেতা হোক, যে বাবা হোক, যে বন্ধু হোক, হাসরের ময়দানে তার সাথে আপনাকে তোলা হবে। বলে সহজ নয়। এখন মনে করেন আমার এখন বন্ধুত্ব আছে সুদখোরের সাথে, জালিম নেতার সাথে। হাসরের ময়দানে আল্লাহ তখন বলবে, হুজুর তুই তো হুজুরগিরি করিনি, ইমামতি করিনি, মাওলানা হয়নি, বালতি কাতার সাথে ছিলি। বল, যখন জালিমদের কাতারে, ওই নেতাদের কাতারে আমাকে যখন তুলবে, তখন কি আমি মুখ করতে পারবো? বলেন, করতে পারবো আমি? তখন আমার তো মুখ দিন কি হবে? সেবা হয়ে যাবে। এই জন্য নিজেকে শুধরাতে হবে। বিশ্বনবী বলেন 5 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি নীরব থাকে, একাকী থাকে,
ফালতু কথা বলে না, মানুষের সমালোচনা করে না, যে আল্লাহর স্মরণে একাকী অবস্থায় গোপনে নির্জনে চোখের পানি ফেলায়, অশ্রু ঝরায়, যারা আল্লাহর ভয়তে কান্না করে, জাহান্নামের ভয়তে যারা কান্না করে অশ্রু ঝরায়, হাসরের ময়দানে ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কয় ফোঁটা? এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবানোর জন্যই যথেষ্ট। এখন আর বেশি ব্যাখ্যা দেব না। 6 নম্বর, যাকে উচ্চবংশীয় বর্মা সুন্দরী, বিশ্ব সুন্দরী মানে আমাকে এখন অফার দিয়েছে জিনা করার জন্য। এখন ওই মুহূর্তে যখন আমাকে অফার করলো টাকা হলো, ওই বিশ্ব সুন্দরী যখন আমাকে আহ্বান করলো খারাপ করার জন্য, আমি ওই মুহূর্তে যদি বলি আমি আল্লাহকে ভয় করে এই কাজে যাবো না, বুঝা গেল কথা? যখন কোনো বিশ্ব সুন্দরী যদি আমাকে আপনাকে আহ্বান করে খারাপ কাজ করার জন্য, ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর স্মরণ করেন, স্মরণে আসে, তাহলে ওই অবস্থায় যদি আপনি হেফাজত করতে পারে, আল্লাহর রহমতের ছায়া এবং আপনি জান্নাত লাভ করে যাবেন। সুবহানাল্লাহ। এটা ঘটনা শুনেছেন না, যে পাহাড়ে 3টে ব্যক্তি আটকে যায়, শুনেছেন এই ঘটনা? সৎ কাজের কারণে ওই 3জন ব্যক্তি পাহাড়ের যে পাথরটা পরে সরে যায়, শুনেছেন অনেকে ঘটনাটা, এবার বলার সময় নেই। সর্বশেষ যে পয়েন্টটা বিষ্ণু বলে, ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন ভাবে দান করে যে হ্যাঁ দান করলে হ্যাঁ জানে না, তাহলে এখন আমরা যে দান করি, দানশীল, তাহলে দানশীল ব্যক্তি আল্লাহর রহমতের ছায়া কিভাবে ছায়া এবং দাসের ব্যক্তি জান্নাত লাভ করে। আমরা দান করি, হয় 5,000 টাকা দাম কিনা, আমার অমুকের নাম লেখে 5,000, অমুক হাজি সাহেব অমুক নাম কেনার জন্য। ও দান নয়, এক আল্লাহ সন্তুষ্টের জন্য আপনার করতে হবে। ইবাদত যেমন, দানও তেমনই আল্লাহ সন্তুষ্টের জন্য যদি না হয়, একটাও কবুল হবে না। তাহলে এই যে 7 ব্যক্তি জান্নাত লাভ করে বললাম, মনে আছে? প্রথম ন্যায় বিচারক বাদশা, 2 নম্বর ওই ব্যক্তি যারা মসজিদের সাথে সবসময় সংশ্লিষ্ট থাকে, মসজিদের কাজে, এবং আল্লাহর যুবক আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী করে, জৈবনকে আল্লাহ সঠিক পথে ব্যয় করে, এবং 4 নম্বর 2 জন ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে, 5 নম্বর যে ব্যক্তি নীরবে থাকে, একাকী অবস্থায় থাকে, আল্লাহর ভয়ে চোখে পানি বের করে অশ্রু ঝরায়, এবং 6 নম্বর যে পরমা সুন্দরী বিশ্ব সুন্দরী যে আহ্বান করে জেনা কাজের জন্য, খারাপ কাজ করার জন্য, ওই ফাঁদ থেকে ফিরে আসে। সর্বশেষ যে ব্যক্তি দানশীল যে আল্লাহ সন্তুষ্ট করে, এই 7 ব্যক্তি আল্লাহর জান্নাত লাভ করে এবং তারাই আল্লাহর রহমতের ছায়ায়